জুলাই গণঅভ্যুত্থানে গুলি, রাষ্ট্রীয় সন্ত্রাস আর বারুদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে ওঠে যাত্রাবাড়ী, উত্তরাসহ বেশ কয়েকটি স্থানে। কারফিউ জারি, ইন্টারনেট বিচ্ছিন্ন হলেও আন্দোলনের দাবানল জ্বলে ওঠে জায়গাগুলো নিয়ন্ত্রণ নিতে পারেনি রাষ্ট্রীয় বাহিনী। দিন রাত ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে জনতাও ছিলেন মাঠে। জুলাইয়ের সেসব প্রতিরোধের আগুন ঝরানো দিনগুলোর কথা জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদিক। অপ্রতিরোধ্য যাত্রাবাড়ি, চারিদিকে যোগাযোগ বিচ্ছিন্ন। কারফিউর মধ্যেও মানুষের ঢল ছিল পুরো আন্দোলনের সময়ে। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া, তবুও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বুলেটের সামনেই সবাই ইস্পাতের দেয়ালের মতো ঠাঁই দাঁড়িয়ে। জুলাই গণ আন্দোলনের যে শক্ত প্রতিরোধ, সেটি মূলত এই জায়গা থেকে শুরু হয়। ডেমরার কাজলা এলাকায় এখানে কিন্তু ছাত্র জনতা কঠোর প্রতিরোধ গড়ে তোলে। ধীরে ধীরে সেই আন্দোলন দানা বাঁধতে থাকে এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করে। এখানে একটা ভয়ানক পরিস্থিতি ছিল। লাস্টে যখন পুলিশের অ্যাকশনটা এমন খুব ন্যাক্কারজনক ছিল আর কি। পুলিশ গুলি করে, গুলি তো ধরেন সাধারণ মানুষের উপর পড়ছে, ছাত্রদের উপর পড়ছে, কারো বাবার উপর পড়ছে। টুলবক্স পুরোটা জ্বালায় দিয়েছে, বেঙ্গালাইছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরেকটি অজেয় স্থান ছিল উত্তরা। অদম্য সাহসী শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষের বিপুল সমাবেশ। আইন শৃঙ্খলা বাহিনীর এপিসি বিপুল সদস্যও পিছু হটতে বাধ্য হয়। রণক্ষেত্রে সহযোদ্ধাদের পানি পান করানোর সময় মৃত্যুর মুখে ঢলে পড়া মুগ্ধ তানভিনদের আত্মত্যাগের পর পুরো উত্তরা এলাকা অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠে। মানুষের সমুদ্রে পরিণত হয় প্রতিদিন। মুগ্ধ তানভিন শুভ, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই উত্তরা জায়গাটি হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য, যেখানে নানা বুলেট, নানা বোমা, নানা ধরনের হুমকি ধামকিতেও এখান থেকে টলানো যাচ্ছিল না শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষদের। রাজধানীর আফতাবনগর, রামপুরায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের দেয়ালের ব্যূহ ভেদ করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। বিজিবির মুহুর্মুহু গুলি আর লাশের পর লাশ। নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আত্মত্যাগ, জীবনের মায়া ত্যাগ করে হাজারো মানুষের প্রতিরোধ গড়ে ওঠে। পুলিশরা গুলি করছে, তোর পুলিশের লোকও ওই ছাত্ররা খেপাখেপি করছে, ডেলাইছে। হাজার হাজার লোক আমরা দেখছি সমাগত হয়েছি। তারপরে বিকেলবেলা প্রায় 4টা সাড়ে 4টার ভিতরে আবার এখানে গন্ডগোল হয়। বাচ্চার থেকে মরে যাওয়াই ভালো, ওই সিচুয়েশনটাই হয়েছিল আর কি। তো যার কারণে সবাই আসলে ওইভাবেই রাজপথে আসলে সরে যাওয়ার বা পিছিয়ে যাওয়ার কোনো ইচ্ছা অনেকেরই ছিল। মোহাম্মদপুর, মিরপুর, সায়েন্স ল্যাব, বসুন্ধরা, বাড্ডা সহ এমন অসংখ্য জায়গা থেকে স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান, গ্রাফিতি আর টানা অবস্থানে দীর্ঘদিনের ফ্যাসিবাদের মসনদের ভিত নাড়িয়ে দিতে থাকে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।